আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি বেরিবাদ বাজারে। এটি হচ্ছে সোনাবাজুর বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকা। কেমন ভিউয়ার্স, এই সোনাবাজুর বেরিবাদ বাজার এখানে কিন্তু হাটও মিলে প্রতি বুধবার। এটি হচ্ছে সকাল টাইম, এখন হচ্ছে হাট, সকালের বাজার। সোনাবাজুর বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকা। কেমন ভিউয়ার্স, দেখতে থাকুন। আমি কিন্তু সম্পূর্ণটা দেখানোর পরে আজকে হাটও মিলে দুপুরে বুধবার, সেটাও দেখাবো। সাথে থাকুন, ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন। কেমন ভিউয়ার্স, চলুন, আপনি দেখতে পাচ্ছেন, চলুন এক নজরে এই সম্পূর্ণ সোনাবাজুর বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকা, এই সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে এক নজরে দেখাই। সাথে থাকুন, দেখতে থাকুন। কেমন, এই হচ্ছে সোনাবাজুর বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকা। দেখুন সকাল টাইম, এখানে প্রচুর গাড়ি চলে, প্রচুর গাড়ি। এক কথায় কি বলবো, গাড়ির কারণে ভিডিও করতে অনেক সমস্যা। চলুন, এটা হচ্ছে পশ্চিম সাইড। তো এই পশ্চিম সাইড থেকে ভিডিও শুরু করছি। চলুন এখন পূর্ব পাশে চলে যাচ্ছি। দেখতে থাকুন এই বেরিবাদ বাজারটি। এই বেরিবাদ বাজার দেখুন একবার, এখানে কি এগুলো কত বড় বড়, দেখুন পিস ফল উঠেছে। আমাদের এই ঢাকা নবাবগঞ্জ কিন্তু পিস ফলের রাজ্য বলা চলে। দেখুন একবার কি পরিমাণ পিস ফল উঠেছে। তো চলুন এখন আমরা এই সোনাবাজুর বেরিবাদ বাজারের ভেতরটাতে প্রবেশ করি। প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এটা কিন্তু দুধের বাজার। দুধ একদম সকাল সকালে শেষ হয়ে গিয়েছে। কেমন, একটি পাওয়া গেছে দুধ, অনেক সকালে কিন্তু দুধ উঠে বাজারে, সব শেষ হয়ে গিয়েছে। আসলে সবগুলো তো আর দেখানো সম্ভব না, জাস্ট এক এক করে শুরু গেছে। দেখুন রতন মাংসের ঘর, হচ্ছে কষাইখানা, এখানে গরুর মাংস বিক্রি করে। দেখুন বেরিবাদ বাজারে। সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে মাংসের দোকান বেরিবাদ বাজারে, পলিফারার বিসমিল্লাহ পোল্ট্রি ফার্ম। দেখুন লালন ভাইয়ের দোকান, এটি সবচাইতে বেরিবাদ বাজারে নাম করা দোকান। হচ্ছে মাইসা ঘর, মাছ উঠে। এক এক করে সবগুলো তো দেখানো সম্ভব না, শুধু এক নজর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে মাইসা ঘর বেরিবাদ বাজারে মাছ ঘর। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা একদম উপরে চলে যাচ্ছি বেরিবাদ বাজারে, সাথে থাকুন। তো দেখুন উপরে চলে এসেছে আবার, এখান থেকেই পূর্ব পাশে যাচ্ছি। দেখুন বেরিবাদ বাজার কোন পর্যন্ত আছে, পূর্ব পাশে আপনাদেরকে দেখাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে এত পরিমাণ গাড়ি, ভিডিও করতে অনেক সমস্যা ভিউয়ার্স, কি বলবো।
বাংলাদেশে আর কিছু হোক চাই না হোক, গাড়ি আছে প্রচুর, বিশেষ করে অটো গাড়ি। আসলে দেখুন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আগামী 50 বছর 100 বছর পরে কিন্তু এই দৃশ্যগুলো এরকম থাকবে না। আমার এই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন, যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে এই বেড়িবাঁধ বাজারটি শত শত বছর আগে দেখতে ঠিক কেমন ছিল। দেখুন এখানে কয়টি টিনের ঘর বা একটি বিল্ডিং রয়েছে দোতলা। আগামীতে কয়তলা হবে আমি সঠিক জানি না, জাস্ট শুধু শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যাতে পরবর্তী প্রজন্ম দেখতে পারে যে বেড়িবাঁধ বাজারটি কেমন ছিল। আমি কিন্তু এখন এই সোনাবাজুর বেড়িবাঁধ বাজার, নবাবগঞ্জ, ঢাকা এই বাজারের পূর্ব সাইডে আসছি। দেখুন পূর্ব সাইডে, দেখতে থাকুন। সামনে একটি বেকারি আছে, একটি হোটেল রয়েছে। এই পর্যন্তই যাব, তারপরে বেড়িবাঁধ বাজারের উপরে আপনার দক্ষিণ সাইডটা চলে যাব, ফালু মার্কেট যে সাইডটি, ওই সাইডটি দেখাবো। কেমন? সাথে থাকুন, দেখতে থাকুন। আমি কিন্তু অনেক ফ্রি টাইম এসেছি, তারপর যে পরিমাণ গাড়ি, ভিউয়ার্স বলে বোঝাতে পারবো না। দেখুন এখানে একটি হোটেল রয়েছে এবি ব্যাংকের উপরে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এই বেড়িবাঁধ বাজারে আপনার পূর্ব পাশে এই লাস্ট এই পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বেকারি রয়েছে। এই রাস্তাটি কিন্তু একদম শিকারিপাড়া চলে গেছে, শিকারিপাড়া হয়ে বান্দরা চলে গেছে। কেমন? এটি হচ্ছে সেই বেকারি। এ পর্যন্ত আসলাম, সামনে আর না গেছি। চলুন এখন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এই বেড়িবাঁধ বাজারের দক্ষিণ পাশটাতে, উপরে। কেমন? উপরে বটগাছের এখান থেকে দক্ষিণ পাশে, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন মামুন স্টিল। আমি কিন্তু ওরকম ভাবে বেড়িবাঁধে কাউকে চিনি না, তো এই দোকানদারকে চিনি। এটা কিন্তু আমার বিয়ে হয়। দেখুন অনেকদিন যাবত এখানে আছেন উনি, সততার সাথে কাজ করেন। কেমন? আপনাদের যদি কারো স্টিল আলমারির প্রয়োজন হয়, ওনার কাছে আসবেন, একদম আপনাকে যা বলবে তাই, কোনো ভুলভাল কথা বলে না। চলুন দেখতে থাকুন। আমি এখন ওই উপরে ওই বট গাছটি দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে চলে যাব হাতের বাম সাইডে, অর্থাৎ দক্ষিণ সাইডটি, এই বেড়িবাঁধ বাজার, নবাবগঞ্জ, ঢাকা। কেমন? সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন। এই হচ্ছে বেড়িবাঁধ বাজারে ফলের দোকান, পাশাপাশি দুটো ফলের দোকান। এই দুটি ফলের দোকানে কিন্তু বেড়িবাঁধ বাজারের সবচেয়ে বড় এবং বিখ্যাত দোকান। এই পাশে এই উত্তর সাইডটা আমি পরে যাচ্ছি, আগে এই দক্ষিণ সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন। আমি কিন্তু একদম সকাল টাইমে চলে এসেছি। কেমন? তো ভিউয়ার্স চলুন এই দক্ষিণ সাইডটিতে চলে যাচ্ছি বেড়িবাঁধ বাজারের। আমি কিন্তু কাউকে ওইভাবে ফোকাস করছি না, জাস্ট শুধু এক নজরে দেখাচ্ছি। এই সকাল টাইমে চলে আসার একটি উদ্দেশ্য, যাতে আপনাদেরকে ভালোভাবে ভালো করে ভিডিওটি করে দেখাতে পারি। তা না হলে যে পরিমাণ জ্যাম পড়ে যায় এখানে বলার বাইরে। দেখুন আছে,
কত সুন্দর চাউলের দোকান, পাইকারি খুচরা বিক্রি করে থাকে। এই পাশেও কিন্তু চাউলের দোকান দেখতে পাচ্ছেন, ভাই ভাই চাউলের দোকান। কত বড় দোকান, বিশাল, পাইকারি খুচরা সবকিছু দোকানে বিক্রি করে। দেখতে থাকুন, অনেক বড় দোকান। চলুন সামনে নিয়ে যাচ্ছি। বেরিবাদ বাজারে সর্বপ্রথম মুরগির দোকান, এটি বিসমিল্লাহ রাকি পোল্ট্রি ফার্ম। এখানে মুরগি বিক্রি করে থাকে। চলুন সামনে নিয়ে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন। কি বলবো, এক কথায় গাড়ির জন্য ভিডিও করতে অনেক সমস্যা। এটা হচ্ছে খাজা হার্ডওয়্যার, বেরিবাদ বাজারের সবচেয়ে বড় হার্ডওয়্যারের দোকান, খাজা হার্ডওয়্যার। ওয়াও, কত সুন্দর বেকারি হয়েছে। কবে হলো এটা আমি জানি না, অবশ্যই আজকে ট্রাই করবো। দেখুন, এগুলো একটা ভিডিও না, এগুলো একটা স্মৃতি। আজ যে জায়গার পজিশন গুলো এরকম দেখতে পাচ্ছেন, আগামী দিনে এরকম থাকবে না ইনশাল্লাহ, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অতীতে এই বেরিবাদ বাজারটি দেখতে ঠিক কেমন ছিল। চলুন আমি এখন ভালো মার্কেট পর্যন্ত যাব। বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকা। এখানে তেল ভরছে, ভালো করে দেখে রাখুন। এই দোকানটি আগামী 50 বছর 100 বছর পরে থাকবে কিনা জানি না, কিন্তু আমার এই ভিডিওটি এই মানুষ দুটি থেকে যাবে সারা জীবন। কেমন, দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন, চলুন একবারে সেই ভালো মার্কেট পর্যন্ত যাব। দেখুন, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। অবশ্যই আপনারা আপনাদের মোবাইল থেকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। কেমন, এখানে কিন্তু একটি সোমেল রয়েছে। দেখুন, কি বলবো, এত সকালে আসার পরেও ভিডিও করতে কত সমস্যা, জ্যাম জট লেগেই থাকে। দেখুন সকালের এই দৃশ্যটি কত সুন্দর লাগছে, সত্যি বলে বোঝাতে পারবো না। এখনো কিন্তু ওই দোকানগুলো খোলেনি, অনেক সকালে এসেছি তাই। চলুন, আমি কিন্তু পায়ে হেঁটে ভিডিও করছি ভিউয়ার্স, আপনাদের জন্য কত পরিশ্রম করছি দেখুন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি পরবর্তীতে আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করব। দেখুন কাঠের দোকান, ফার্নিচার, কি পরিমাণ গাছ কাঠ এখানে জমা করে রেখেছে। ওখানে সুমেল অর্ডার হলে এখান থেকে ভাঙিয়ে দেয়, চিরাই করে দেয় এই কাঠ। আমি যে হাঁটছি, সকালের পরিবেশটা অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। কোলাহল মুক্ত, ধুলো নেই, বালি নেই। কেমন, দেখুন এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, টিন শেডের ঘর, এগুলো কোনো কিছু এমন থাকবে না আগামীতে, সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে ওই পিছনে বিল্ডিং উঠেছে, এই সামনের জায়গাগুলো কি আর আগামীতে খালি থাকবে? কখনো না। সাথে থাকুন, দেখতে থাকুন। ফার্নিচারের দোকান, এখানে আওয়াজ আসছে কিসের? দেখুন রান্না করছি মেশিন দিয়ে, দেখতে রাস্তা চলে গিয়েছে। আর আবুল খালেক ট্রেডার্স কাঠের দোকান, দেখুন কত বড়। এখানে কিন্তু একটি মিল রয়েছে, সরিষা ভাঙায়, ধান ভাঙায়,
আর অনেক কিছু। যাই হোক, ওইভাবে তো দেখানো সম্ভব নয়। দেখতে থাকুন। আসলে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, সম্পূর্ণটি দেখবেন। দেখুন, এখানে একটি মোটরসাইকেলের গ্যারেজ হয়েছে, মোটরসাইকেল ঠিক করে। দেখতে থাকুন। আমি এখন ভালো মার্কেট আছি, দেখতে পাচ্ছেন। একেবারে সেই বেরিবাদ বাজার থেকে হাঁটতে হাঁটতে ভালো মার্কেটে চলে এসেছি। এই রাস্তাটি চলে গিয়েছে একদম বোয়ালি বাজার, পদ্মার পাড়ে, দেখতে পাচ্ছেন। আর এই রাস্তাটি চলে গিয়েছে তিরপাল দিয়া, সামনে সুইচ গেট। অতীতে আপনাদেরকে দেখিয়েছি। কেমন, চলুন। এই সোনাবাজুর বেরিবাদ বাজার, নবাবগঞ্জ, ঢাকায় সেই বেরিবাদ বাজারটি দেখাতে দেখাতে এই সাইডে ফালু মার্কেট সেই পর্যন্ত চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্ধুর আড্ডা রেস্টুরেন্ট। আর এই বন্ধুর আড্ডা রেস্টুরেন্ট থেকে এই সাইডে আর একটি রাস্তা চলে গিয়েছে। এগুলো আমার দেখানোর উদ্দেশ্য নয়, আমি জাস্ট শুধু বাজার দেখাই। তারপর এটি বাজারের অংশ বিশেষ হয়ে উঠেছে, সেই কারণে দেখালাম। কেমন ভিউয়ার্স, দেখুন, এটি হচ্ছে বন্ধুর আড্ডা রেস্টুরেন্ট। এই বেরিবাদ বাজারের সবচেয়ে বড় নাম করা বিখ্যাত রেস্টুরেন্ট বন্ধুর আড্ডা। কেমন, তো চলুন এখন আমি সেই বেরিবাদ বাজারের একদম সেন্টার থেকে, যেখানে বট গাছ স্ট্যান্ড, সেখান থেকে উত্তর সাইডটায় চলে যাব। কেমন, সাথে থাকুন, দেখতে থাকুন, চলুন। দেখুন, ফলের দোকান দেখেছি। এই ফলের দোকান থেকে এই রাস্তাটি কিন্তু একদম ঢাকা চলে গেছে বান্দরা রোড হয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন, ওয়াচ উইথ চ্যানেলের সাথে থাকুন। দেখুন কি পরিমাণ গাড়ি। এগুলো সবই স্মৃতি। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই বেরিবাদ বাজারের, নবাবগঞ্জ, ঢাকা, তো সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এই দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন, আগামীতে এগুলো থাকবে কিনা জানি না। তার কারণ এখানে নাকি সুইচ গেট হবে শুনেছি। এই সুইচ গেট হওয়ার আগে বেরিবাদ বাজারের কি পরিবেশ পরিস্থিতি আমি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তো পরবর্তীতে আপনারা আবার দেখতে পারবেন ইনশাল্লাহ, যখন এখানে সুইচ গেট হবে। এই সুইচ গেট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো এখনকার এই ভিডিওটি, আর নেক্সট যে ভিডিওটি বানাবো ঠিক এই জায়গাগুলোর কি পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। আসলে কতটা পরিবর্তন হয়েছে বা হওয়া সম্ভব। কেমন, সাথে থাকুন। দেখুন, দোতারা ফ্যাশন এখনো খুলেনি, আমি কিন্তু অনেক সকালে এসেছি। এই সাইডেও দোতারা ফ্যাশন, সাথে একটি ল্যাপটপ সুখের দোকান। দেখতে থাকুন। আসলে এক এক করে দুইভাবে কাউকে ফোকাস করে দেখানো সম্ভব নয়। জাস্ট শুধু আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন। এখানে কতগুলো দোকান, এখানে একটি বিল্ডিং নেই। ওই সামনে রয়েছে দুটো বিল্ডিং, পিছনে একটি রেখে এসেছি। এখানে সুইচ গেট হওয়ার পরে কয়টা বিল্ডিং থাকে বা এরকম দোকানপাট কয়টি থাকে আমি আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। কেমন, এখানে কিন্তু আর একটি সুমিল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হলো সুমিল। দেখুন কাঠগুলো কিভাবে স্থগিত করে রেখেছে, এগুলো সব চিরাই করবে। ওই হচ্ছে সুমিল। দেখুন এই বেরিবাদ বাজারে
দেখুন এই পাশে হার্ডওয়্যারের দোকান, অনেক বড় সড়ো দোকান কিন্তু দেখুন। এখানে নেট বিক্রি করার অনেক কিছু, পাশে একটি সেলুন রয়েছে, সাইকেলের মেকার ঘর রয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনাবাজুর বেরিবাদ দেখুন। তো আগামীতে দেখতে পাচ্ছেন কোন কোন দোকানটি থাকে বলতে পারি না, জাস্ট আমি শুধু একটা জোরকে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। কেমন? হ্যাঁ, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। তো চলুন, এরপর হাট মিলবে, হাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। এখান দিয়ে হাট বসবে বিকেলে, কেমন? ওকে, ভালো থাকবেন, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাট দেখে আজকে বিকেলে চলে এসেছি, বুধবার এই হাটে। দেখুন এখানে কত গাছ রেখেছে, স্কুলের সামনে এগুলো চেরাই করবে, এক নজরে দেখাচ্ছি। দেখুন এগুলো আগামীতে থাকবে কিনা আমি জানি না। এখানে সুইচ গেট হবে। দেখুন এই দোকানগুলো কী অবস্থায় আগামীতে হবে বলতে পারি না, এই বেরিবাদ বাজারে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো করে দেখুন। আজকে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, বাবু টাটা, আজকে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আগামীতে এমন থাকবে কিনা জানি না, কারণ এখানে সুইচ গেট হবে। দেখুন এই বিল্ডিংটিও থাকবে কিনা জানি না, এখানে সুইচ গেট হবে। তো চলুন দেখুন, চাচা মেয়ে ডাক পারছে দোকানদারকে, আমাদের আহম চাচা, বিষ্ণুপুর বাড়ি। দেখতে থাকুন, চলুন। বিল্ডিংটার জন্য মায়া হচ্ছে, যদি সুইচ গেট হয় তাহলে এগুলো ভেঙে ফেলবে। মাত্র হাট মিলতে শুরু করেছে, আমি শুরুতেই চলে এসেছি আপনাদেরকে দেখাবো সেই জন্য। দেখুন এখানে হরেক রকমের মাল উঠেছে, বিক্রি করে। তারপরে দেখুন এখানে আম উঠেছে, কাঁঠাল, আর অনেক কিছু। দেখতে থাকুন, সাথেই থাকুন। আসলে আমি এক্সট্রা ভয়েস দিতে চাইনি, অরিজিনাল ভয়েসটা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন হাটে এতটাই জ্যামজট হাউকাউ লেগেই আছে, আমার অরিজিনাল ভয়েসটা শুনতে অনেক কষ্ট হয়। আপনাদের বুঝতে পারবেন যে আসলে ভালো ওঠেনি। দেখুন এখানে কবুতর উঠেছে, পাশে মুরগি উঠেছে সম্ভবত। এইখানে এক এক করে ভাবে দেখানো সম্ভব নয়, আমি কিছুটা জাস্ট তুলে ধরছি, দেখতে থাকুন। এখানে কুলই, ভুসি, বাদাম, কালো জিরা অনেক কিছু বিক্রি করে থাকে এই দোকানে। দেখুন দোকানটি কিন্তু অনেক বড় সড়ো, এই বেরিবাদ বাজার হাটে বাদাম বিক্রি করে, পাশে বীজ ভান্ডার, বিভিন্ন ধরনের বীজ বিক্রি করে থাকে। ডাক পারছে পানির ফিল্টার এনেছে ফরিদ ভাইয়া। দেখুন এখানে পানের দোকান, কত বড় সড়ো। এই বিল্ডিংটিও ভাঙা পড়বে সম্ভবত। দেখুন বেরিবাদ বাজারে ফরিদের বিল্ডিং, এখানে সুইচ গেট হবে। যাই হোক, ভিডিওটি স্মৃতি হিসাবে থেকে যাবে, আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যাতে পরবর্তীতে দেখতে পারেন এই সুইচ গেট বেরিবাদ হাটটি দেখতে ঠিক কেমন ছিল। তার কারণ যেহেতু সুইচ গেট হবে, এরকম দৃশ্য আর থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে, সব কেমন। সামনে বট গাছ, চলুন দেখুন জিজ্ঞেস করছে ভাই আপনারা কী করছেন, পান কত সুন্দর। এখানে নিমটি চানাচুর বিক্রি করে, সাথে পেঁয়াজি বিক্রি করে দেখুন। আর এই পাশেও নিমটি চানাচুর বিক্রি করে, মানে মরণ চাচা ওঠে, মরা চাচা। তো যাই হোক, হাটে আসলে অনেকের সাথেই দেখা হয়, সকলের সাথে তো কথা বলা সম্ভব নয়। যাই হোক, আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি। আসলে একেবারে এই দেখুন, এই লোকটি কাঁচামালের ব্যবসা করে বিশ্বস্ততার সহিত। আমি কিন্তু হাটার সোনার কাছ থেকেই বেশি করে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন কিনে থাকি। চলুন সামনে যাচ্ছি। দেখুন এখানে কাঁচা তরি তরকারি, শসা, লেবু, আমি কিন্তু ওনার কাছ থেকে লেবু কিনেছি। চলুন সামনে চলুন, কি বলবো। আর এই যে মাঠা বিক্রেতা, দেখুন তো ওনাকে চেনেন কিনা, যে হাটে যাই ওনারা দেখা পাই, মাঠা বিক্রি করে কেমন। আসলে অনেক মানুষ আছে যাদেরকে আমি বিভিন্ন হাটে গেলে দেখতে পাই, আপনাদেরকেও দেখাই। তার কারণ আমি আগেই বলেছি
বাংলাদেশের বিভিন্ন হাট ঘাট মাঠ বাজার আমি দেখে থাকি আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব আমি। দেখুন দুটো সাইডে দেখাতে চাচ্ছি শর্টকাটে। এত পরিমাণ গাড়ি বলে বোঝাতে পারবো না, হাঁটতেই পারছি না। দেখুন এই পাশে আমের দোকান বসেছে, এটা কিন্তু আমার বিআই। দেখুন সালাম বিআই আম বিক্রি করছে, এগুলো ফল বিক্রেতা, বড় সড়ো ব্যাপারী ফলের। এই পাশে আরেকজন, একটু ভালো করে দেখাচ্ছে আমার বিআইকে। ভালো থাকবেন বিআই। দেখুন বিক্রি করছে। এইখানে দেখতে পাচ্ছেন এই সামনে থেকে কিন্তু আমাদের ঢাকা নবগঞ্জ শেষে দেখুন চাচা মিয়া লুঙ্গির বিক্রি করছে। কত সুন্দর দোকান মেলেছে লুঙ্গির। ওয়াও, এক কথায় ছোটোখাটো ভিতরে অসাধারণ দোকান। দেখুন এখানে আরও একটি দোকান লুঙ্গি গামছা বিক্রি করে থাকে এই বেরিবাদ বাজার, বেরিবাদ হাটে। দেখুন এখান দিয়ে দুটি রাস্তা চলে গিয়েছে। দেখুন কত সুন্দর দোকান, আসলে বেশ কিছু দোকান এসেছে, অনেকগুলো দোকান এসেছে হাটে। যাই হোক আগামীতে হাট আরও এর সাথে অনেক অনেক জমজমাট হবে আশা রাখি এই বেরিবাদ বাজারের হাট। কেমন দেখুন স্বাগতম জানিয়েছে, অর্থাৎ ওইখানে কিন্তু এটা হচ্ছে আশা সিমেন্টের দোকান। যাই হোক কত দোকান উঠেছে কাপড়ের, বুঝতে পারছেন না। চলুন একটু সামনে যাই। স্বাগতম জানিয়েছে, এখান থেকে কিন্তু ঢাকার নবগঞ্জ শেষ, সামনে মানিকগঞ্জ শুরু। কেমন দেখুন এখানে আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, কত কিছু উঠেছে দেখুন। যাই হোক ভিউয়ার্স, সামনে না গেছি কাপড় দোকানটা একটু দেখাচ্ছি। দেখুন কত রকমের কাপড় চোপড়। দেখুন ওয়াও, এক কথায় অসাধারণ। আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি বিশেষ করে দেখুন একদম ফুটে উঠেছে, কত সুন্দর। যাক এই পর্যন্তই শেষ, সামনে না গেছি। চলুন একটু রিটার্ন যাচ্ছি। ভালো আছেন? তো ভিউয়ার্স দেখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সাথে থাকুন দেখতে থাকুন। এটি হচ্ছে আমাদের সোনাতলা বাজারের রাস্তা। দেখুন এই রাস্তা ধরে আমি সোনাতলা বাজারে যাই। সোনাতলা বাজারের রাস্তা ধরে আমাদের প্রিয় ছোলাই ভাই আসছে। দেখুন এটি হচ্ছে আমাদের ছোলাই ভাই। ভালো আছেন ভাই? ওকে চলুন আপনার সাথে যাচ্ছি, দেখতে থাকুন। কি পরিমাণ অটো গাড়ি, কি বলবো আমি, এতটাই চেষ্টা করেছি অটো গাড়ি এড়াতে, কোনোভাবেই পসিবল নয়। এত পরিমাণ অটো গাড়ি। দেখুন এই পাশে বীজ ভান্ডার। চলুন সোলাই ভাই সামনে হাঁটুন, আমিও যাচ্ছি আপনার পিছন পিছন। কেমন দেখুন এই হচ্ছে ম্যাঙ্গোর দোকান এই পাশে। আসলে বেরিবাদ যে হাট বাজার, বিশেষ করে বুধবার দিন হাট মেলে বিকেলে, সেই রকম মেলা মেলে। দেখুন কি পরিমাণ আমের দোকান। এই হচ্ছে শাহেদ ভাই, তিনি তালা ছাড়ে সাদা ছাড়ে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। দেখুন এই লোকটি, তাদের পিস ফল উঠেছে আর না মুশকিল। দেখুন কাঁচামালের দোকান, আরও অনেক কিছু। চলুন দেখুন কি পরিমাণ পেঁয়াজ উঠেছে এখানে। কেমন আর হ্যাঁ এইখানে কিন্তু দেখুন পেঁয়াজের বড় বিশাল একটি ট্যাবা দিয়েছিল, আঞ্চলিক ভাষায় ট্যাবা বলে, বিক্রি করেছে, কমিয়েছে। দেখুন এই হলো আমাদের আমির মামা, এই বিশেষ করে হাটে আম বিক্রি করে থাকে। দেখুন এই হলো সবচেয়ে বড় পেঁয়াজের দোকান আমাদের বেরিবাদ বাজারে। এখানে আরও বড় স্তূপ ছিল, বিক্রি করে কমিয়েছে। চলুন ভেতরটা চলুন। দেখতে পাচ্ছেন হলো শামসুল ভাই, আমাদের শামসুল কোম্পানি লেবু নিয়ে এসেছে বেরিবাদ বাজারে। তারপরে দেখুন এই সামনে হাঁটছি, এটা কিন্তু কাঁচামালের গুলি। দোনো পাশে কাঁচামালের গুলি উঠে আপনার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে। আমি এখন পূর্ব পাশে আছি। দেখুন এখানে আমের ট্যাবা দিয়েছে, কাঁচামাল। আর হ্যাঁ বেরিবাদ বাজারের সবচাইতে আরামের শান্তিপ্রিয় গলি কিন্তু এটি। এখানে সবসময় ঠান্ডা থাকে, একদম শীতল। এত গরমের ভিতরে এই সাইডটা শীতল থাকে, অর্থাৎ বাতাস আসে, উত্তরা বাতাস দক্ষিণা হাওয়া সবই এখানে লাগে। এটা শান্তিপ্রিয় আরামের গুলি। দেখুন মানুষ এখানে কাঁচামাল এনেছে। দেখুন এই পাশে মোবারক ভাই, আমার বিআই, আমার ফ্রেন্ড যা বলেন, দেখুন হাটে এসেছে দেখতে পাচ্ছেন। তো আসলে এই দেখেন আমাদের
দেখুন এখানে কত বড় বিশাল হাট। আসলে এক এক করে দেখাতে গেলেও ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যালো, দেখুন এটা আরেক বিআই। আসলে আমরা মুসলিম, একজন আরেকজনের আত্মীয় লাগি বেশিরভাগ, এটাই স্বাভাবিক। দেখতে থাকুন, কত মানুষের মুখ দর্শন হয়ে যায় ভিডিও করতে গেলে। এখানে ইসুফ ভাই, দেখুন ইসুফ ভাই আলু বিক্রি করছে। এই চলে ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল হাটে আসে। দেখুন এই পাশে মুদি দোকান আমাদের। ভালো আছেন ভাই? আল্লাহ হাফেজ। দেখুন এই হলো দোকান, পিসফুল বিক্রি করছে। আসলে আমি চাচ্ছি এক নজরে এক ঝলকে আপনাদেরকে দেখাতে এই সম্পূর্ণ হাটটি। কাউকে ওইভাবে ফোকাস করতে চাচ্ছি না, জাস্ট শুধু এক ঝলকে শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখতে থাকুন। আগামীতে এই যে লোকগুলো হাটে দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার সামনে, আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে, আগামীতে এই লোকগুলো বেঁচে থাকবে কি না আমি তা জানি না, কিন্তু আমার এই ভিডিওটি থেকে যাবে সারা জীবন। ভাই ভালো আছেন? দেখুন এটি কিন্তু বড় সড়ো ব্যাপারী বনপাড়ির হাটেও বসে। দেখুন এই হলো হাটের পশ্চিম সাইড। দেখুন ওই পাশে কিন্তু কামার আছে, কাশি ধার কাটায় অনেক কিছু করে। এই পাশটায় দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। আমি জাস্ট শুধু এক নজরে দেখাচ্ছি। অরিজিনাল ভয়েসটা বেশি সুন্দর আসে, কিন্তু এক্সট্রা ভয়েস দেওয়ার একটি কারণ, এখানে যে পরিমাণ সাউন্ড হয় বলে বোঝাতে পারবো না। একদম হাট, বুঝতেই পারছেন কি পরিমাণ বিকট সাউন্ড আসে হাটে। দেখতে পাচ্ছেন এইগুলি দিয়ে এখন বেরোবো সামনে। সাথে থাকুন, দেখতে থাকুন কেমন কাঁচা মরিচ উঠেছে, করলা উঠেছে। চলুন সামনে এগোচ্ছি ধীরে ধীরে। দেখুন কি পরিমাণ মাল উঠে এই হাট বাজারে। পেঁয়াজ, আলু, রসুন, যাই বলুন, এত এত বেচা কিনি ভাবা যায় এই হাটে। দেখুন এই হলো আমাদের বকুল ভাই, আমাদের বিআই। দেখুন লেবু এনেছে, উনি কিন্তু লেবু বেচায় বিখ্যাত আমাদের এই মহেশপুরে। দেখুন ভালো করে দেখে রাখুন, বকুল ভাই ওনার নাম, লেবু বিক্রেতা। বিশেষ করে বান্দরা ওঠে। দেখুন এখানে নিমটি চানাচুর বিক্রি করে এরা দুই ভাই, কিন্তু ছোটোবেলা থেকে এই বিজনেসই করে, আজও তারা এই বিজনেসটি ধরে রেখেছে। দেখুন এই কাকু এসেছে এখানে বিস্কিট নিয়ে, বিভিন্ন ধরনের বিস্কিট। দেখুন এক নজরে দেখাই, কত সুন্দর বিস্কিট, অনেক সুস্বাদু। আমি কিন্তু নিয়েছি ওনার কাছ থেকে। দেখুন ভাই ডেকোরেটার সামনে এই কাকুর বিস্কিটগুলো তো আরও সুন্দর, অনেক টেস্টি, অতুলনীয় স্বাদ। বিশেষ করে যেগুলো দেখাচ্ছি, দেখুন এই প্রথমে যে বিস্কুটগুলো দেখেছি এগুলো অনেক স্বাদ, সত্যি সত্যি। এগুলো মোটামুটি আছে অ্যাভারেজ। দেখুন এই বুধবারে বেরিবাদ হাটে আসলে কিন্তু পাওয়া যায় এই কাকুকে। দেখুন এখানে আখের রস বিক্রি করছে। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি এই সোনাবাজুর বেরিবাদ বাজার, অর্থাৎ বেরিবাদ সকালের হাট, বিকেলের বাজার সহ আমি দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন এখানে যে আমি ভিডিও করব সেটা সম্ভব নয়, অনেক কষ্টকর। গাড়ি ঘোড়া যেতে থাকে, ঘোড়া নেই সরি, শুধু গাড়ি আছে, বিশেষ করে অটো গাড়ি অনেক অনেক বেশি। তো আমি কিন্তু বেরিবাদ বাজারের ওই প্রথম মাথা থেকে দেখিয়েছি, দেখানো শুরু করেছি এই আজকে বুধবার এই বেরিবাদ হাট পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। কেমন ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখছেন, সকলেই আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এরকম আর কোন কোন জায়গার হাটঘাট মাঠ বাজার দেখতে চান। আমি অবশ্যই আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে দেখাবো। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।